আয়ারল্যান্ড, যেখানে সুন্দরী নারীদের বসবাস। আয়ারল্যান্ডের নারীদের দিকে তাকালে আপনি চোখ ফেরাতে পারবেন না। দুধে আলতা গায়ের রং এবং অসাধারণ ফিটনেস আপনাকে মুগ্ধ করবেই। সেই সাথে পাহাড়, নদী আর প্রকৃতি মিলে পৃথিবীর ভূস্বর্গ তৈরি হয়েছে। কিন্তু ছবির মতো সুন্দর এই দেশটির একটি আশ্চর্য বৈশিষ্ট্য আছে। এখানে একটাও সাপ নেই। বিশ্বাস করতে কষ্ট হয়, তাই না? কেন এই সবুজ দেশটি সাপমুক্ত তা নিয়ে বহু মানুষের কৌতূহল। এ প্রশ্নের উত্তর খুঁজতে ঘুরে আসতে হবে আয়ারল্যান্ডের পুরনো ইতিহাস থেকে। সাপমুক্ত আয়ারল্যান্ডের গল্পে প্রথমেই আসে এক জনপ্রিয় কাহিনী। আয়ারল্যান্ডের খ্রিস্ট ধর্মের প্রচারের কিংবদন্তি সেন্ট প্যাট্রিক নাকি এই দ্বীপ থেকে সব সাপ তাড়িয়ে দেন। গল্পটি এমন: ৫ম শতাব্দীতে সেন্ট প্যাট্রিক একটি পাহাড়ে প্রার্থনা করছিলেন। তখন সাপগুলো এসে তার সামনে বাধা সৃষ্টি করে। ক্ষুব্ধ প্যাট্রিক সাপগুলোকে সমুদ্রের দিকে তাড়িয়ে দেন। আর সেখান থেকে কোনোদিন ফিরে আসেনি কোনো সাপ। প্রতি বছর সেন্ট প্যাট্রিকস ডেতে এই গল্প আয়ারল্যান্ডে নতুন করে স্মরণ করা হয়। তবে বিজ্ঞানীরা বলেন এটা নিছক গল্প মাত্র। সাপমুক্ত আয়ারল্যান্ডের আসল রহস্য লুকিয়ে আছে কয়েক হাজার বছর আগের প্রাকৃতিক ইতিহাসে। বিজ্ঞানীরা বলেছেন আয়ারল্যান্ডে সাপের অনুপস্থিতির আসল কারণ বরফ যুগ এবং দ্বীপটির ভৌগোলিক অবস্থান। আজ থেকে প্রায় 10,000 বছর আগে উত্তর ইউরোপ ও আয়ারল্যান্ড পুরো বরফে ঢাকা ছিল। সাপের মতো ঠান্ডা রক্তের প্রাণীর পক্ষে সেই শীতল পরিবেশে বেঁচে থাকা সম্ভব ছিল না, কারণ তাদের শরীর বাইরের তাপ থেকে শক্তি গ্রহণ করে। বরফ যুগের শেষে যখন জলবায়ু উষ্ণ হলো, বহু প্রাণী ইউরোপ থেকে নতুনভাবে আয়ারল্যান্ডে বসতি গড়তে শুরু করে। কিন্তু তখন আয়ারল্যান্ড ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে চারপাশে সমুদ্র বেষ্টিত একটি দ্বীপ হয়ে পড়ে। ফলে সাপের মতো কোনো ঠান্ডা রক্তের প্রাণী সাঁতরে সেই দ্বীপে পৌঁছাতে পারেনি এবং আয়ারল্যান্ড সাপমুক্তই রয়ে যায়। প্রশ্ন উঠতেই পারে, আয়ারল্যান্ডে সাপ নেই অথচ যুক্তরাজ্যে আছে কেন? এর উত্তর বরফ যুগের প্রভাবের সঙ্গে জড়িত। বরফ যুগের শেষের দিকে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সাময়িকভাবে ইউরোপের সঙ্গে যুক্ত ছিল। যুক্তরাজ্যে তখন সাপের কয়েকটি প্রজাতি আসতে সক্ষম হয়, কিন্তু আয়ারল্যান্ড তখনও বিচ্ছিন্ন থাকায় সাপের প্রবেশাধিকার পায়নি। আয়ারল্যান্ড শুধু সাপবিহীন নয়, এখানে নেই দেশীয় মৌল, মালকোট বা বেজিও। বরফ যুগের পর এই প্রাণীগুলো দ্বীপটিতে পৌঁছাতে পারেনি। ফলে আয়ারল্যান্ডের বন্যপ্রাণীর বৈচিত্র্য ইউরোপের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক কম। আধুনিক আয়ারল্যান্ডে কখনো কখনো কোনো পোষা সাপ ভুলক্রমে বাইরে চলে আসতে পারে, তবে সেগুলো বেশি দিন টিকে থাকে না। ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে জলবায়ুতে সাপের পক্ষে বেঁচে থাকা কঠিন। তাই প্রকৃতপক্ষে আয়ারল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ সাপদের জন্য উপযোগী নয়। বিজ্ঞানীরা বলেছেন আয়ারল্যান্ডে সাপ না থাকার কারণ প্রকৃতির খেয়াল। তবে সেন্ট প্যাট্রিকের গল্পের পেছনে একটি রূপক অর্থও রয়েছে। প্রাচীনকালে সাপ ছিল প্যাগাম ধর্মের প্রতীক, আর সেন্ট প্যাট্রিক আয়ারল্যান্ডে খ্রিস্ট ধর্মের প্রচার করছিলেন। সাপ তাড়ানোর গল্পটি আসলে প্যাগাম ধর্মের প্রভাব দূর করে খ্রিস্ট ধর্মের বিজয়ের এক প্রতীক হিসেবে ব্যাখ্যা করা যায়। আয়ারল্যান্ডের স্বাধীনতা অনেকের কাছে এক বিস্ময়ের ব্যাপার। পর্যটকরা এখানে নিশ্চিন্তে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। কোনো পাহাড়ের গা বেয়ে হাঁটতে বা মাঠের সবুজ গালিচায় বসতে ভয়ের কোনো কারণ নেই। প্রকৃতির এই বিশেষ মেলবন্ধন একদিকে আয়ারল্যান্ডের জন্য অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে, অন্যদিকে এটিকে দিয়েছে রহস্যময় এক রূপকথার আবরণ। আয়ারল্যান্ড সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রহস্যময় ভিডিওতে। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।